হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আদবান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজকে আমরা ঘুরতে যাওয়ার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা যেখানে এলাম সেটার নাম হচ্ছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা একটা চিড়িয়াখানা। আপনি চিড়িয়াখানায় ঢুকেই ঠিক আপনার ডান দিকেই দেখতে পাবেন গাইড ম্যাপ। চিড়িয়াখানায় ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে ১১০ টাকা করে। এই চিড়িয়াখানায় আপনি স্নো লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, রেড পান্ডা থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার অবধি দেখতে পাবেন। প্রকৃতির কোলে এ এক অদ্ভুত সুন্দর বন্যপ্রাণী সংরক্ষণশালা। আপনি দেখতে পাবেন হিমালয়ান গরাল। এটা হিমালয়ের একটি স্থানীয় বভিড প্রজাতি। এটাকে IUCN রেড লিস্টে রেখেছে কারণ এটা একটা বিলুপ্তপ্রায় প্রজাতি। মাংসের লোভে এর প্রচুর পরিমাণে শিকার হচ্ছে বলে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই হিমালয়ান গরাল দৈর্ঘ্যে ৯৫ থেকে ১৩০ সেন্টিমিটার এবং ওজনে ৩৫ থেকে ৪২ কেজি হতে পারে। এদের সাধারণত নেপাল, ভুটান, সিকিমে এবং অরুণাচল প্রদেশেও কিছু কিছু দেখা যায়। ভরল, যাকে নীল ভেড়া বলা হয়, এটা উচ্চ হিমালয়ের স্থানীয় ক্যাপ্রিন। এদের ভুটান, চীন, তিব্বত, লাদাখ, মিয়ানমারে দেখা যায়। তিব্বত ও লাদাখে এদের ডাকনাম না বা স্না। নেপালি ভাষায় এদের নাবো বলে। ভুটানি ভাষায় এদের না বা গ্লাউ বলে ডাকা হয়। ভরল হলো চিতাবাঘের একটা প্রধান শিকার। পুরুষ ভরলগুলো নারী ভরলের থেকে একটু বড় হয়। এদের কোমরটি স্লেট ধূসর রঙের, কখনো কখনো নীল রঙের আভা সহ পায়ের নিচের অংশ, পিছনের অংশ সাদা রঙের দেখা হয়। শিংগুলো উভয় লিঙ্গের মধ্যেই পাওয়া যায়, নারী পুরুষ উভয় লিঙ্গে। এদের শিংগুলো গোফের মতন বাঁক নেয় পুরুষ ভাড়ালগুলোর ক্ষেত্রে এবং ৮০ সেন্টিমিটারের মতন দীর্ঘ হয়। মহিলা ভাড়লের ক্ষেত্রে শিংগুলো ছোট হয় এবং সোজা হয়, ২০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এরপরেই আমাদের যেটা দেখা মিলল সেটা হলো ইয়াক বা চমড়ি গাই, যেটাকে লোমশ গবাদি পশু। এরা সাধারণত নেপাল, সিকিম, তিব্বত মালভূমিতে পাওয়া যায়। পুরুষ ইয়াকের ওজন প্রায় ৩৫০ থেকে ৫৮৫ কেজি অবধি হতে পারে, আর মহিলা ইয়াকের ওজন ২২৫ থেকে ২৫৫ কেজি হয়। এরপর আমাদের যেটা দেখা মিলল সেটা হলো মিশমি তাকিন। এটা ভারত, মায়ানমার সহ চীনে পাওয়া যায়। এটা এক ধরনের বিপন্ন হয়ে যাওয়া ছাগলের প্রজাতি। এই চিড়িয়াখানাটি ৬৭ একর জায়গা জুড়ে অবস্থিত। এটা খোলা হয়েছিল ১৯৫৮ সালের সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর নামে। এটার উচ্চতা প্রায় ৭,০০০ ফুট। এটা ভারতের সর্বোচ্চতম চিড়িয়াখানার মধ্যে একটি। এরপরেই আমাদের দেখা মিলল প্যান্থার বা চিতাবাঘ, যেগুলো লম্বায় প্রায় ৯২ থেকে ১৮৩ সেন্টিমিটার হয় এবং যাদের উচ্চতা ৬৬ থেকে ১০২ সেন্টিমিটার পর্যন্ত হয়। ওজন প্রায় ৩০ থেকে ৭০ কেজির মতন হয়ে থাকে। IUCN এটিকে রেড লিস্টে রেখেছে। অবশেষে দেখা মিলল ব্ল্যাক প্যান্থার বা জাগুয়ার। সাধারণত ভারতের পশ্চিমঘাটের ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের দেখা যায়।
এটি হলো একটি পাখি সংগ্রহালয়। অবশেষে আমরা চলে এলাম বেঙ্গল ন্যাচারাল মিউজিয়ামে। এটা একটা সংগ্রহশালা। 1903 সালে লেফটেন্যান্ট গভর্নর এটা চালু করেন। 1976 সালে পশ্চিমবঙ্গের বন বিভাগের হাতে এটাকে হস্তান্তর করে দেওয়া হয়। এখানে 713 প্রজাতির পাখির নমুনা রাখা আছে। এছাড়া 80 থেকে 90 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 76টি প্রকারের সরীসৃপ এবং তার মধ্যে 35টি প্রজাতির সাপের সংগ্রহশালা এটি। আর এর ভেতরে কোনোরূপ ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ আছে। আর মিউজিয়ামের পিছনেই আছে ক্যাকটাস এবং অর্কিডের এক বাগান, যেখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর অর্কিড এবং ক্যাকটাসের সমারোহ ছিল। আর সর্বশেষে আমাদের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আর এই রকম ধরনের ভিডিও আরও পেতে গেলে আপনারা প্লিজ আমার ফেসবুক চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতন ভিডিওটা এই অবধি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।